মন্ত্রী জনাব হাসান হাবিব দুলু এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি দিবেন। আমি আমার জায়গা থেকে একটু অনুরোধ করব, চলন বিলের পাশে যে 5টা জেলা, এর সাথে নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জকেও অ্যাড করে নিয়ে আপনি সিদ্ধান্ত নিয়েন। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব আরিফা সুলতানা কর্তৃক কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী উত্থাপিত জনগুরুত্বপূর্ণ বিষয় দৃষ্টি আকর্ষণের জন্য মাননীয় সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে বজ্রপাত একটি ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ হিসাবে পরিগণিত হচ্ছে এবং সরকার ইতিমধ্যে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা দিয়েছেন। বজ্রপাতজনিত প্রাণহানি, ক্ষয়ক্ষতি হ্রাস ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে যেগুলো পদক্ষেপ গ্রহণ করা আছে সেই বিষয়ে আমি এখন বলবো। প্রথমে এটি আমরা সচেতনতা বৃদ্ধির জন্য বলি। বজ্রপাত ঝুঁকি নিরসনের সচেতনতা বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর মার্চ জুন মাসে বিভিন্ন প্রচার কার্যক্রম গ্রহণ করা হয়। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে বজ্রপাতকালীন করণীয় সম্পর্কে জনসাধারণকে লিফলেট বিতরণ অবহিত করা হয়। বিশেষ করে জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক কার্যক্রম প্রচার করা হয়। প্রকল্প গ্রহণ। এই লক্ষ্যে দেশের অধিক বজ্রপাত প্রবণ 15টি জেলায় বজ্রপাতের ফলে প্রাণহানি রোধের বজ্র নিরোধক ব্যবস্থা গ্রহণ প্রকল্প, কৃষক ছাউনি কাম বজ্র নিরোধক দণ্ড স্থাপন প্রকল্প শীর্ষক প্রকল্প ডিপিডি প্রণয়নের কার্যক্রম বর্তমান প্রক্রিয়াধীন রয়েছে, যার মধ্যে চলন বিল অধ্যুষিত বগুড়া, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ অন্তর্ভুক্ত রয়েছে এবং আপনার অঞ্চল সহ হাওড় অঞ্চলটা অন্তর্ভুক্ত রয়েছে। আমার মনে হয় যে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটি হচ্ছে, আমার যে অভিজ্ঞতা সেটি হলো যে এবার যে হাওড় অঞ্চলে আমরা গেলাম সেখানে আমরা দেখলাম যে কৃষকরা যখন ধান কাটে তখনও বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত্যুর পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। পাশাপাশি যখন হাওড় অঞ্চলে প্রচুর পানি হয়, মাছ ধরার জন্য জেলেরা যায়, তখনও বজ্রপাতে সেখানে প্রাণহানি ঘটছে। এ কারণে আমরা আমাদের যেমন সাইক্লোন শেল্টার করি আমরা যখন ঘূর্ণিঝড় ঘটে, আবার বন্যা আশ্রয় কেন্দ্র আমরা নির্মাণ করেছি বিভিন্ন অঞ্চলে, তেমনি আমরা বজ্রপাতের জন্য ওই ধরনের মাল্টিপারপাস আমরা শেল্টার করতে যাচ্ছি। সেখানে বজ্র নিরোধক দণ্ড যেমন থাকবে, কৃষকরা যখন ধান কাটা অবস্থায় আকাশে মেঘের ঘনঘটা দেখা দিবে তখন আমরা সেখানে অ্যালার্ম দিব, তারা এসে ওই আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করবে। পাশাপাশি বর্ষাকালে যখন কৃষকরা জেলেরা মাছ ধরবে তখনও তারা আশ্রয় গ্রহণ করবে। সুতরাং মাননীয় স্পিকার, আমরা মনে করি যে সাম্প্রতিক সময় নয়, গত কয়েক বছর যাবৎ এই বজ্রপাতটা বাংলাদেশে ভয়ানক আকার ধারণ করেছে। এটি উত্তর অঞ্চলে বেশি ঘটে, সংগঠিত করে, আর হাওড় অঞ্চলে বেশি সংগঠিত হয়। তো মাননীয় স্পিকার, চলন বিল সহ দেশের সকল অধিক বজ্রপাত এলাকায় জনগণের জীবন জীবিকা সুরক্ষার প্রয়োজনীয় প্রকল্পসমূহ অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আশা করা যাচ্ছে প্রস্তাবিত প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে কৃষকের নিরাপত্তা নিশ্চিতকরণ, বজ্রপাতজনিত প্রাণহানি উল্লেখযোগ্যভাবে হ্রাস হবে। অতএব আরেকটি জিনিস বলি, ইতিমধ্যে যে বজ্রপাত সংগঠিত হয়ে যারা মৃত্যুবরণ করে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দান করি। এই পরিবারকে আগে দেওয়া হতো 25,000 করে টাকা, এবার আমরা বাড়িয়ে এটা 50,000 টাকা করছি। আর বজ্রপাতে আবার মানুষের সঙ্গে আবার প্রাণীদেরও, গবাদি পশুরও প্রাণহানি ঘটে। কোথাও গরু মৃত্যুবরণ করে, কোথাও ছাগলের প্রাণী, সেখানেও আমরা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রেখেছি। সুতরাং মাননীয় সংসদ সদস্যের উত্থাপিত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে সরকার কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, হাওড়বাসীদের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যেহেতু যাদের এই বজ্রপাতে মৃত্যু সংগঠিত হয় সেই পরিবার আসলে নিঃস্ব হয়ে যায়, আর বিশেষ করে এগুলো গ্রাম অঞ্চলে হতদরিদ্র পরিবারই বেশি আক্রান্ত হয়ে যায়। আমরা মনে করি এই পরিবারগুলো যখন তার মূল অভিভাবককে হারিয়ে দিশাহারা হয়ে যায়, সে কারণে তাদের কর্মক্ষম ব্যক্তি যখন
অনুপস্থিত হয়ে যায় ওই পরিবারগুলোকে সাহায্য করার জন্য তাৎক্ষণিকভাবে আমি একটু আগে বলেছি যে আমরা আর্থিক সহায়তা দান করি। আমরা চাইব যে তাদের পুনর্বাসনের জন্য পরিবারের অন্য পরিবারগুলোকে আমাদের মন্ত্রণালয় থেকে তাদের কার্যক্রম যাতে পরিচালনা করতে পারে, কর্মক্ষম কাজ করতে পারে, সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ